উচ্চ মাধ্যমিকের ইংরেজিতে আমরা জানি রিটিন পরীক্ষা হয় 80 মার্কের। এই 80 মার্কের মধ্যে একের দাগটা হচ্ছে এমসিকিউর দাগ। এখানে মোটে 12খানা এমসিকিউ থাকে এবং 12খানাই করতে হয়। তো একটু যদি সতর্ক থাকা যায় তাহলে এই 12 নম্বরের মধ্যে কিন্তু 12 নম্বর স্কোর করা যায়। তো সেক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ কিছু সাজেস্টিভ এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষায় অনায়াসে কমন পাওয়া যায় এবং 12-র মধ্যে 12 কিন্তু স্কোর করা যায়। তো আমরা আজকে ক্লাস 12-এর যে সেকেন্ড প্রোজ আছে স্ট্রং রুটস রিটেন বাই ডক্টর এপিজে আব্দুল কালাম, সেই স্ট্রং রুটস থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ কিছু আলোচনা করে নেব এবং আমরা অনেকটাই আশা রাখতে পারি যে ওই এমসিকিউগুলোর ভেতর থেকে কিন্তু পরীক্ষায় আসবে এবং তার প্রমাণও আমি শেষে দেব। আমরা আজকে এইচএস এর গ্রামার কোশ্চেন ব্যাংক 2025 যে বইটা বার করেছে, তো সেই বইটা থেকে স্ট্রং রুটস থেকে এমসিকিউ আলোচনা করব। আর এই বইটা থেকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করলে কিন্তু পরীক্ষায় কমন পড়ে, তার প্রমাণ কিন্তু আমার ভিডিওর শেষে থাকবে। তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আজকে আমরা আলোচনা করব স্ট্রং রুটস থেকে এমসিকিউ। একের দাগে প্রশ্ন আছে, স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম। এই স্ট্রং রুটসটা নেওয়া হয়েছে কোত্থেকে? একটা আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে, অ্যান অটোবায়োগ্রাফি। ডক্টর এপিজে আব্দুল কালাম একটা আত্মজীবনী লিখেছিলেন, সেই আত্মজীবনীর নাম ছিল উইংস অফ ফায়ার। আর সেই আত্মজীবনী থেকে কিন্তু আমাদের স্ট্রং রুটস এই উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। তাহলে স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম। এবার স্ট্রং রুটস নেওয়া হয়েছে কোত্থেকে, তার মানে সেই আত্মজীবনীর নামটা বলতে হবে। উত্তর হবে অপশন নাম্বার সি, উইংস অফ ফায়ার। তিনের দাগে আছে, কালাম ওয়াজ বর্ন ইনটু এ, মানে কালাম কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হচ্ছে একটা মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, অপশন নাম্বার ডি। চারে দাগে, হোয়েন কালাম ওয়াজ বর্ন রামেশ্বরম ওয়াজ। যখন কালাম জন্মগ্রহণ করেছিলেন তখন রামেশ্বরম কি রকম ছিল? না, আমরা টেক্সটে এক জায়গায় পড়েছি রামেশ্বরম তখন ছিল ইন দ্য আর্স্ট হোয়াইল মাদ্রাস স্টেট, তাহলে তদানীন্তন মাদ্রাজ রাজ্য। তবে এরকম কোনো অপশন নেই, এখানে একটা অপশন আছে ফরমারলি মাদ্রাস, মানে আগেকার যে মাদ্রাজ রাজ্য সেখানে ছিল রামেশ্বরম, এখন তার নাম হয়ে গেছে চেন্নাই। তারপর অপশন নাম্বার বিতে যাবো, ফরমারলি মাদ্রাস। পাঁচের জায়গায় আছে, কালামস ফাদার ওয়াজ। কালামের বাবার নাম কি ছিল? একটা অপশন আছে আবুল পাকির, আমরা পুরো নামটা টেক্সটে কি পড়েছি? আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম। এই জৈনুল আবদিন কিন্তু কালামের বাবার নাম, আর বাকি আবুল পাকির এটা হচ্ছে জৈনুল আবদিনের বাবা এবং তার বাবার নাম। তাহলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে কালামের বাবার নাম কি? তো আমরা জৈনুল আবদিন এই অপশনটা মারবো, এটা অপশন নাম্বার ডিতে আছে, জৈনুল আবদিন। আর ছয়ের দাগে, আব্দুল কালামস মাদার্স নেম ওয়াজ। কালামের মায়ের নাম কি ছিল? আসিয়াম্মা। কালামের মায়ের নাম ছিল আসিয়াম্মা, অপশন নাম্বার সি। আর সাথে থাকে, কালাম ফাদার পজেস্ট। কালামের বাবা কি অর্জন করেছিলেন? না, ইননেট উইজডম, প্রচুর সহজাত জ্ঞান, এটা অর্জন করেছিলেন। আর ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, সত্যিকারের দয়া করার মানসিকতা, এটা অর্জন করেছিলেন। তাহলে এ আর বি দুটো কথাই ঠিক আছে, তাহলে বোথ এ অ্যান্ড বি, অপশন নাম্বার ডি। আর আটের দাগে, ইন হিজ চাইল্ডহুড কালাম ওয়াজ। শৈশবে কালাম কি রকম দেখতে ছিলেন? না, একটা এ শর্ট বয় উইথ আনডিস্টিংগুইশড লুকস, মানে তিনি একটা বেঁটে খাটো ছেলে ছিলেন যার মধ্যে একটা উল্লেখ করার মতো চেহারা ছিল না, একটা অর্ডিনারি সাধারণ মার্কা একটা চেহারা ছিল, অপশন নাম্বার ডি, এ শর্ট বয় উইথ আনডিস্টিংগুইশড লুকস। নয়ের দাগে, ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল অফ। কালামের মায়ের যে বংশধর তাদের মধ্যে কোনো একজন পূর্বপুরুষ তিনি উপাধি পেয়েছিলেন। কি উপাধি পেয়েছিলেন? না, বাহাদুর উপাধি পেয়েছিলেন, অপশন নাম্বার এ। আর এই বাহাদুর উপাধি তাকে কে দিয়েছিল? মানে কালামের মায়ের কোনো একজন পূর্বপুরুষকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল, কিন্তু দিয়েছিল ওটাকে? তো যারা টেক্সট ভালো করে পড়েছে অনায়াসে বলতে পারবে। তো যদি উত্তরটা কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কালামের মায়ের কোনো একজন বংশপুরুষকে বাহাদুর উপাধিটা কে দিয়েছিল। আর 10 দাগে, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন। কালামের যে পৈতৃক বাড়িটা ওটা তৈরি হয়েছিল কখন? না, ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, তাহলে মিড 19th সেঞ্চুরি, অপশন নাম্বার বি। আর 11 দাগে, কালামস হাউস ওয়াজ মেড অফ। কালামের যে বাড়িটা সেটা কি দিয়ে তৈরি ছিল? চুনা পাথরের সুরকি আর ইট দিয়ে তৈরি ছিল, তাহলে ব্রিক অ্যান্ড লাইমস্টোন, অপশন নাম্বার সি। আর 12 দাগে, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ সিচুয়েটেড অন। কালামের যে পৈতৃক বাড়িটা সেটা কোন রাস্তার উপরে অবস্থিত ছিল? উত্তর হচ্ছে মস্ক স্ট্রিট, মানে মসজিদ যাওয়ার রাস্তার উপরে অবস্থিত ছিল, অপশন নাম্বার বি। আর 13 দাগে, কালাম ফাদার ওয়াজ। কালামের বাবা কেমন মানুষ ছিলেন? উত্তর হবে অস্টিয়ার, মানে সহজ সরল এবং ধার্মিক মানুষ, অপশন নাম্বার বি, অস্টিয়ার। আর 14 দাগে, কালাম চাইল্ডহুড ওয়াজ। কালামের শৈশবটা কেমন ছিল? উত্তর হচ্ছে একদম সিকিউর চাইল্ডহুড, ম্যাটেরিয়ালি এবং ইমোশনালি সিকিউর চাইল্ডহুড ছিল, অপশন নাম্বার এ, নিরাপদ একটা শৈশব ছিল। আর 15 দাগে, কালাম হ্যাড এ সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। কালামের একটা নিরাপদ শৈশব ছিল বস্তুগত দিক থেকে এবং আবেগ ভালোবাসার দিক থেকে, অপশন নাম্বার সি, ইমোশনালি। 16 দাগে, কালাম নর্মালি এট উইথ হিজ। কালাম সাধারণত খেতে বসতেন তার মায়ের সাথে রান্নাঘরের মেঝেতে বসে, তাহলে উইথ হিজ মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, অপশন নাম্বার এ। আর কালামস মাদার উড সার্ভ হিম রাইস অন এ। কালামের মা যে কালামকে ভাত খেতে দিতেন কিসের উপর রেখে? ওটা হচ্ছে কলা পাতার উপর রেখে, ব্যানানা লিফ, অপশন নাম্বার ডি।
আর কালামস ফ্যামিলি লিভড ইন এপিজে আব্দুল কালামের পরিবার বাস করতে কিসে? না চুনা পাথরের সুরকি এবং ইট দিয়ে তৈরি একটা বাড়িতে। অপশন নাম্বার বি, লাইমস্টোন অ্যান্ড ব্রিক হাউস। আর 1900 থেকে দ্য শিবা টেম্পল ফ্রম কালামস হাউস ওয়াজ, কালামের বাড়ি থেকে শিব মন্দির কত দূরে ছিল? উত্তর ছিল 10 মিনিটের হাঁটা পথ, 10 মিনিটস অন ফুট। অপশন নাম্বার সি। 20 থেকে কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর, কালামের বাবা কালামকে মসজিদে নিয়ে যেতেন কোন নামাজের জন্য? উত্তর হচ্ছে সন্ধ্যাবেলার নামাজ, মাগরিবের নামাজ, ইভিনিং প্রেয়ার। অপশন নাম্বার বি। আর 21 থেকে দ্য প্রেয়ার্স চ্যান্টেড ইন দ্য মস্ক ওয়াজ ইন, ওই মসজিদে গিয়ে তিনি যে প্রার্থনাগুলো শুনতেন, যে সূরাগুলো শুনতেন, সেগুলো কোন ভাষায় আবৃত্তি করা হতো? উত্তর হচ্ছে অ্যারাবিক ভাষায়। অপশন নাম্বার সি। আর 22 থেকে দ্য পিপল হু ওয়েটেড আউটসাইড দ্য মস্ক বিলং টু দ্য রিলিজিয়ন অফ, আর কালামের বাবার জন্য অনেক মানুষ মসজিদের বাইরে অপেক্ষা করতেন, তারা কারা? তারা কোন জাতির লোক? হিন্দু, মুসলিম, খ্রিস্টিয়ান নাকি বিভিন্ন জাতির লোক? উত্তর হচ্ছে বিভিন্ন জাতির লোকেরা আসতো, শুধুমাত্র মুসলিম লোকেরা আসতো না, হিন্দু, খ্রিস্টিয়ান, ব্রাহ্মণ সমস্ত ধর্মের লোকেরা আসতো, ডিফারেন্ট ওয়ান্স। অপশন নাম্বার ডি। 23 থেকে পিপল ওয়েটেড আউটসাইড দ্য মস্ক উইথ, এই যে সমস্ত লোকেরা মসজিদের বাইরে কালামের বাবার জন্য অপেক্ষা করে থাকতো, তারা হাতে কি নিয়ে আসতো? ওটা হচ্ছে বল অফ ওয়াটার, জলের বাটি নিয়ে আসতো। আর কালামের বাবা সেই জল বাটিতে আঙুল ডুবিয়ে বিড়বিড় করে প্রেয়ার করতেন, আর সেই জলটা পবিত্র জলে রূপান্তরিত হতো, আর লোকেরা সেই জল বাড়িতে নিয়ে যেত ওই পঙ্গু লোকেদেরকে এবং ছোট বাচ্চাদেরকে খাওয়াবে বলে। 24 থেকে দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর, এই জলগুলো লোকেরা বাড়ি নিয়ে যেত কাদের জন্য? ফর দ্য ইনভ্যালিডস। অপশন নাম্বার বি। আর 25 থেকে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ রামেশ্বরম টেম্পলস ড্যাশ, এই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী যার সঙ্গে কালামের বাবার খুব ভালো বন্ধুত্ব ছিল, তিনি রামেশ্বরমের শিব মন্দিরের কে ছিলেন? না শিব মন্দিরে তিনি হাই প্রিস্ট, প্রধান পুরোহিত ছিলেন। অপশন নাম্বার সি। 26 থেকে কালাম ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ইউজ টু ডিসকাস, কালামের বাবা এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ইনারা কোন বিষয়ে আলোচনা করতেন? উত্তর হচ্ছে স্পিরিচুয়াল ম্যাটার্স, ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতেন। অপশন নাম্বার সি। 27 দাগে দ্য কোশ্চেন দ্যাট কালাম আস্কড হিজ ফাদার ওয়ান্স ওয়াজ অ্যাবাউট, কালাম একদা একটা প্রশ্ন তার বাবাকে জিজ্ঞেস করেছিলেন কি বিষয়ে? না দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, আমরা নামাজ পড়বো কেন, প্রেয়ারের গুরুত্বটা কি, এই প্রশ্ন কালাম তার বাবাকে একদিন করেছিলেন। আর 28 থেকে অ্যাকর্ডিং টু জৈনুল আবদিন প্রেয়ার মেক্স পসিবল, জৈনুল আবদিনের কথা অনুযায়ী এই প্রেয়ার, প্রার্থনা, আমরা যে নামাজটা পড়ি, এই নামাজটা কোন জিনিসটাকে সম্ভব করে তোলে? উত্তর হচ্ছে কমিউনিয়ন অফ দ্য স্পিরিট, মানুষের মনের মধ্যে একটা মিলন ঘটিয়ে দেয়। অপশন নাম্বার ডি। 29 থেকে হোয়েন উই প্রে অ্যাকর্ডিং টু কালামস ফাদার উই বিকাম এ পার্ট অফ ড্যাশ, কালামের বাবার মতে যখন আমরা প্রে করি, মানে যখন আমরা নামাজ পড়ি, তখন আমরা কিসের অংশ হয়ে উঠি? উত্তর হচ্ছে কসমস। অপশন নাম্বার ডি, আমরা কসমসের অংশ হয়ে উঠি। 30 থেকে আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ, উত্তর হবে তামিল, কালামের বাবা ধর্মের যে কোনো জটিল ভাবনাকে একদম সহজ সরল ভাষায় ব্যাখ্যা করতে পারতেন। কোন ভাষায়? একদম ঘরোয়া তামিল ভাষায়। অপশন নাম্বার সি। 31 থেকে হোয়েন ট্রাভেলস কাম ওয়ান শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যখন বিপদ ঘনিয়ে আসে তাহলে তখনই আমরা কিন্তু কি করি? ওয়ান শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তখন আমাদের বোঝা উচিত দ্য রিলিভেন্স অফ ইজ সাফারিং, মানে ভোগান্তির মূল উৎসটা কোথায় সেটা বোঝা উচিত। অপশন নাম্বার এ। 32 থেকে ইন দ্য ওয়ার্ডস of Abdul Kalam's father, adversity always presents opportunities for introspection, কালামের বাবার মতে অভাব সর্বদা আত্মসমীক্ষার সুযোগ করে দেয়, ইন্ট্রোস্পেকশন। অপশন নাম্বার ডি। 33 থেকে জৈনুল আবদিনস অ্যান্সার্স ফিল্ড কালাম উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, কালামের বাবা যে উত্তরে বলতেন সেই উত্তরগুলো কালামের মধ্যে ভরিয়ে তুলতে একটা অদ্ভুত শক্তি এবং উৎসাহ বা কৌতূহল, এনথুসিয়াজম। অপশন নাম্বার সি। 34 থেকে হোয়েন এভার ওয়ান রিচেস অ্যান ইম্পাসি হি লুকস ফর সামওয়ান, কোন একজন মানুষ যখন একদম এক্সট্রিম লেভেলে, একদম অসহায় অবস্থায় পৌঁছে যায়, যখন ব্রেন কাজ করছে না, সেই অবস্থা সে কি খোঁজে? না সেই অবস্থা সে এমন কাউকে খোঁজে যে তাকে উপায়টা বলে দেবে বেরিয়ে আসার, টু শো হিম দ্য ওয়ে আউট। অপশন নাম্বার বি। 35 থেকে কালামস ফাদার বিলিভ দ্যাট ফর পিপল ইন ডিস্ট্রেস হি ওয়াজ, কালামের বাবা বিশ্বাস করতেন যে যে সমস্ত লোকেরা বিপদে পড়ে, সেই বিপদে পড়া লোকেদের কাছে তিনি কি হিসেবে কাজ করেন? না তিনি সেখানে নেহাত একটা মিডিয়েটারে কাজ করেন, এ মিয়ার মিডিয়েটার। অপশন নাম্বার এ। 36 থেকে দ্য ডেমনিক ফোর্সেস অ্যাকর্ডিং টু কালামস ফাদার আর প্রপিসিয়েটেড বাই, কালামের বাবার মতে সে দানবীয় শক্তিগুলো, মানে সেই জিন টাইপের শক্তিগুলো যেগুলো আমাদের শরীরে ভর করে বা আমাদের সংসারে ঢুকে পড়ে, তো সেই ডেমনিক ফোর্সগুলোকে প্রপিসিয়েট করতে গেলে, শান্ত করতে গেলে কি দিয়ে শান্ত করতে হবে? না প্রেয়ার অ্যান্ড অফারিং। অপশন নাম্বার সি। প্রার্থনা করতে হবে, নামাজ রোজা করতে হবে, দোয়া ইউজ করতে হবে, তার সঙ্গে অফারিং মানে কিছু দান ধ্যান করতে হবে। অপশন নাম্বার সি, প্রেয়ার অ্যান্ড অফারিংস। 37 থেকে কালাম ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট, কালামের বাবা দিন শুরু করতেন কটার সময়? ভোর 4টার সময়। অপশন নাম্বার বি, 4 AM।
48 থেকে কালাম ফাদার স্টার্টেড হিজ ডে বাই, কালামের বাবা ভোর 4টার সময় দিন শুরু করতেন, আমরা শিখলাম বা জানলাম। কিন্তু তিনি দিনটা শুরু করতেন কিভাবে? না বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়ে। অপশন নাম্বার বি, নামাজ পড়ে তিনি তার দিনটা শুরু করতেন। 39 থেকে আফটার দ্য নামাজ কালাম ইউজ টু গো টু, নামাজের পরে কালাম কোথায় যেতেন? এখানে কালাম কোথায় যেতেন প্রশ্নটা একটু ঠিক হলো না। কালামের বাবা কোথায় যেতেন? নামাজ তিনি পড়ে দিনটা শুরু করতেন কালামের বাবা, তো তিনি নামাজ পড়ে দিনটা শুরু করতেন। আর যেতেনটা কোথায়? ওটা হচ্ছে কোকোনাট গ্রোভ, নারকেল বাগানে যেতেন। অপশন নাম্বার সি। আর 40 থেকে জেনুল আবদিন কোকোনাট গ্রোভ ওয়াজ, জেনুল আবদিনের যে নারকেল বাগানটা ছিল সেটা কত মাইল দূরে ছিল? উত্তর হচ্ছে 4 মাইল, 4 মাইল দূরে ছিল। অপশন নাম্বার সি। আর 41 থেকে জেনুল আবদিন উড রিটার্ন উইথ, আর কালামের বাবা জেনুল আবদিন নারকেল বাগান থেকে ফিরতেন, কিন্তু কটা নারকেল নিয়ে ফিরতেন? উত্তর হচ্ছে প্রায় 1 ডজন নারকেল, এ ডজন কোকোনাটস। অপশন নাম্বার এ। আর 42 থেকে কালাম ফাদার ইউজ টু হ্যাভ হিজ ব্রেকফাস্ট, কালামের বাবা ব্রেকফাস্ট কখন করতেন? না নারকেল বাগান থেকে ফিরে আসার পর, আফটার রিটার্নিং ফ্রম দ্য স্মল কোকোনাট গ্রোভ। অপশন নাম্বার সি। আর 43 থেকে কালাম ফাদার মেনটেন্ড হিজ রুটিন বাউন্ড লাইফ, কালামের বাবা কিন্তু তার রুটিন মাফিক জীবনটা মেনটেন করেছেন কতদিন পর্যন্ত? এমনকি তার লেট 60s বয়স পর্যন্ত, ইভেন ইন হিজ লেট 60s, লেট 60s মানে 67, 68, 69 এরকম বয়স অব্দি তিনি কিন্তু এই রুটিনটাকে ফলো করেছেন। 44 থেকে কালাম থ্রু আউট হিজ লাইফ হ্যাজ ট্রাই টু ইমিলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ, কালাম তার সারা জীবনে তার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছেন তার নিজের ড্যাশ দুনিয়ায়। কি দুনিয়ায়? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির দুনিয়ায়। অপশন নাম্বার বি। 45 থেকে কালাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, কালাম সবসময় বোঝার চেষ্টা করেছেন। কি বোঝার চেষ্টা করেছেন? ওটা হচ্ছে দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, যে মৌলিক সত্যগুলো কালামের বাবা কালামকে বলে গেছেন সেই মৌলিক সত্যগুলোকে তিনি বারবার অনুধাবন করার চেষ্টা করেছেন। আর 46 থেকে এপিজে আব্দুল কালাম বিলিভড ইন দ্য এক্সিস্টেন্স অফ, এপিজে আব্দুল কালাম কার অস্তিত্বে বিশ্বাস করতেন? উত্তর হচ্ছে ডিভাইন পাওয়ার, একটা ঐশ্বরিক শক্তি আছে এটা তিনি বিশ্বাস করতেন। তো এইভাবে 46খানা সাজেশনের এমসিকিউ ছিল। এখন আমি তোমাদের দেখাবো এই ডাফেন দাঁতের কোশ্চেন বাংস থেকে যদি এমসিকিউ সাজেশন প্র্যাকটিস করো তাহলে পরীক্ষা লাগবে কিনা। অবশ্যই লাগবে। বিগত কয়েক বছরের সালের কোশ্চেন তো আমি তোমাদের সলভ করে দেখিয়ে দিচ্ছি যে ডাফেন দাঁতের কোশ্চেন বাংস থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেক বছর লাগছে, বিশেষ করে এমসিকিউ। একের দেখা গেছে ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ, কালামের কোন মায়ের কোন একজন বংশপুরুষকে ব্রিটিশের একটা টাইটেল দিয়েছিল। কি টাইটেল দিয়েছিল? উত্তর হচ্ছে বাহাদুর। অপশন নাম্বার এ। আর 2000 এটা কত সালে পড়েছিল? এইচএস 2015 সালে এইচএস পরীক্ষা এই প্রশ্নটা এসেছিল। আর 2000 কালাম ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর, কালামের বাবা কালামকে মসজিদে নিয়ে যেতেন কিসের জন্য? ইভিনিং প্রেয়ার, সন্ধ্যাবেলা নামাজের জন্য। অপশন নাম্বার বি। এটা এসেছিল এইচএস 2016, এটা 2016 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই এমসিকিউটা এসেছিল। 3 থেকে আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন, কালামের যে পৈতৃক বাড়িটা তৈরি হয়েছিল কবে? না মিড 19th সেঞ্চুরি, 19বিংশ শতাব্দীর মাঝামাঝি। অপশন নাম্বার এ। এটা এসেছিল এইচএস 2017 সালে এইচএস পরীক্ষাটা এসেছিল। আর 4 থেকে দ্য কোকোনাট গ্রোভ হোয়ার আব্দুল কালাম ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট, যে নারকেল বাগানে কালামের বাবা প্রত্যেকদিন সকালবেলা হেঁটে যেতেন সেই নারকেল বাগানটা কত দূরে ছিল? ওটা হচ্ছে 4 মাইলস, 4 মাইল দূরে ছিল। অপশন নাম্বার সি। এটা এসেছিল 2018 সালের এইচএস পরীক্ষায়। আর 5 থেকে আব্দুল কালাম ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল, কালামের বাবা তিনি যে ধর্মীয় জটিল ভাবনাগুলোকে ব্যাখ্যা করতেন কোন ভাষায়? একদম ঘরোয়া তামিল ভাষায়। অপশন নাম্বার সি, তামিল। এটা এসেছিল 2019 সালের এইচএস পরীক্ষায়। 6 থেকে দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালাম ফাদার ফিল্ড হিম উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, কালামের বাবার যে উত্তরগুলো সেটা কালামের মধ্যে ভরিয়ে তুলতে একটা অদ্ভুত শক্তি এবং কৌতূহল। অপশন নাম্বার বি, এনথুসিয়াজম। এটা এসেছিল 2020 সালের এইচএস পরীক্ষায়। আর 7 থেকে আব্দুল কালাম ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল, একই প্রশ্ন, যে কালামের বাবা ধর্মের জটিল ভাবনাগুলোকে ব্যাখ্যা করে বলতে পারতেন একদম ঘরোয়া তামিল ভাষায়। অপশন নাম্বার সি, তামিল। এটা এসেছিল 2022 সালের এইচএস পরীক্ষায়। তোমরা বলো স্যার 2021 সালের এইচএসটা গেল কোথায়? তোমরা কি ভুলে গেছো? কোভিড-19 তখন চলছিল, তাই না? করোনা ভাইরাসের মহামারী চলছিল, আর 2021 সালে এইচএস পরীক্ষা হয়েছিল না। আর ওই বছর যারা পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দেয়নি অ্যাকচুয়ালি, যারা 12-এ পড়ছিল তাদের বিনা পরীক্ষায় পাস করিয়ে দেওয়া হয়েছিল। 2021 সাল পশ্চিমবঙ্গের ইতিহাসে তথা ভারতবর্ষের ইতিহাসে একটা উল্লেখযোগ্য বছর ছিল। ওই বছর মাধ্যমিক এবং এইচএস ক্যান্ডিডেটরা বিনা পরীক্ষা দিয়ে তারা কিন্তু পাসের সার্টিফিকেট পেয়ে গেছিল এবং 100% পাস করানো হয়েছিল। 8 দাগে আফটার রিডিং দ্য নামাজ বিফোর ডন আব্দুল কালাম ফাদার ইউজ টু, তো নামাজের ভোরের আগে নামাজ পড়ার পর কালামের বাবা কি করতেন? না তিনি একটা নারকেল বাগানে যেতেন, গো টু দ্য কোকোনাট গ্রোভ। অপশন নাম্বার ডি। এটা ছিল 2023 সালের এইচএস পরীক্ষায়।
তো এমনি করে আমরা প্রমাণ সহ পেয়ে গেলাম যে ডাফেন দাঁতের কোশ্চেন বান্স থেকে এমসিকিউ সাজেশন প্র্যাকটিস করলে একটাও কোশ্চেন ব্রেক করবে না, তোমরা পরীক্ষায় এমসিকিউ কমন পাবে, একদম 100% গ্যারেন্টিড। তো আমরা স্ট্রং রুটস থেকে সাজেশনের 46খানা এমসিকিউ ছিল সেটা আলোচনা করলাম। এছাড়া সালের কিছু কোশ্চেন এমসিকিউ ছিল সেগুলো আলোচনা করলাম। এখান থেকে তোমরা অনেকটা শিওর থাকতে পারো যে তোমার টেস্ট বলো ফাইনাল বলো তোমরা কিন্তু এমসিকিউটা আনকমন পাবে না স্ট্রং রুটস থেকে। এর আগে দি আইজ হ্যাবিটেরও এমসিকিউ সাজেশন আমার চ্যানেলে আপলোড করা আছে, সেটা পারলে ভিজিট করে দেখে নাও। এছাড়া ক্লাস 12-এর ভিডিওগুলো বার করো, প্লে লিস্টকে ক্লিক করে দেখবে তোমরা তোমাদের প্রয়োজনের সমস্ত ভিডিও এখানেই পেতে থাকবে। আর পরবর্তীকালে আরও তোমাদের সাহায্য করার জন্য ভিডিও আপলোড হতে থাকবে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো।